নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো পুর ভরা পটলের দোরমা। পটলের দোরমা বানানোর জন্য বাজার থেকে লম্বা লম্বা বড় বড় দেখে পটল কিনে আনতে হবে। এবার সেগুলোর খোসাগুলোকে ভালো করে চেঁচিয়ে ধুয়ে এবার পটলের মুখটা কেটে হালকা হাতে চামচ দিয়ে পটলের ভেতর থেকে বীজগুলো বের করে নিতে হবে। খুবই সাবধান ও যত্নের সঙ্গে এই কাজটি করতে হবে, না হলে পটলগুলো ভেঙে যেতে পারে। এবার বীজ বের করে রাখা পটলগুলো তেলে হালকা লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। অনেকে পটলের ভেতর একসঙ্গে পুর ভরে তারপরেও পটলটাকে ভাজে, কিন্তু সেক্ষেত্রে পটলগুলো যখন সংকোচন হবে পুরগুলো বাইরে বেরিয়ে আসার সম্ভাবনা থাকে। তাই আগে থেকে পটলগুলো ভেজে নেওয়াই ভালো। এবার শুরু করব পুর বানানো। কড়াইতে তেল দিয়ে তাতে দেব রসুন কুচি, চিলি ফ্লেক্স। ভালো করে রসুন ও চিলি ফ্লেক্স ভাজা হয়ে গেলে একে একে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালো হয়ে বাদামি হয়ে ভাজা হয়ে গেলে এবার দেব সামান্য লবণ ও তারপর দেব কাঁচা লঙ্কা কুচি। আবারও ভালো করে ভেজে নিয়ে এবার দেব ছোট ছোট করে কেটে রাখা আলু ও গাজর। আপনারা আরও কিছু সবজি অ্যাড করতে চাইলে করতেই পারেন। এবার দেব একটু হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালো করে ভেজে নেবেন। এবার ভালো করে ভাজা হয়ে গেলে তারপর এতে অ্যাড করব কুচনো টমেটো। এরপর এতে দেব স্বাদ মতো চিনি। আবারও ভালো করে নেড়ে চেড়ে সামান্য ম্যাশ করে মাঝখানটা ফাঁকা করে সামান্য একটু তেল দিয়ে বাদামগুলো ভেজে নেব। বাদামটা ভাজতে আমি ভুলে গিয়েছিলাম আগে। আপনারা এখানে বাদামের সঙ্গে কিশমিশও অ্যাড করতে পারেন, বিভিন্ন ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারেন। এবার বাদামটা ভালো করে ভেজে মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর ওপর থেকে দেব কিছুটা গরম মশলা। এবার ভালো করে নেড়ে চেড়ে মশলাটা নামিয়ে রাখতে হবে। এবার ঠান্ডা করে পটলের ভেতরে ওই পুরটাকে ভালো করে ভরে নিতে হবে। পটলটা যেহেতু সেদ্ধ তাই ভালো করে চেপে চেপে পটলের ভেতর পুরটা ভালো করে ভরে নিন। এতে পটল ফেটেও যাবে না আর মশলাটা বেরিয়েও আসবে না। এবার কড়াইতে হালকা তেল গরম করে এবার দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা হালকা গরম তেলেই দেবেন, তাহলে পেঁয়াজটা ফাটবে কম। এরপর পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজার পর দেব লবণ। এরপর দেব আদা বাটা, রসুন বাটা। সবকিছু দিয়ে মশলাটাকে ভালো করে ভাজতে থাকবো। এবার সমস্ত মশলা ভালো করে কষানো হয়ে গেলে এবার দেব সামান্য চিনি, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। এরপর দেব হলুদ গুঁড়ো, সামান্য মশলা ধোয়া জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে তেল ছাড়িয়ে নেব। এবার যোগ করব কাজু বাদাম বাটা। এবার বাদাম বাটা দিয়ে মশলাটাকে আবারও কষিয়ে তেল ছেড়ে এলে অ্যাড করব জল ঝরিয়ে রাখা টক দই ও তারপর অ্যাড করব ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে আমি আগে থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম। এবার ফেটানো টক দই দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে সামান্য জল অ্যাড করতেই পারেন। এবার মশলাতে ফুট এলেই পটলগুলো ওতে চুবিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট হালকা আঁচে রান্না করে নিন। এবার মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে ওপর থেকে সামান্য ঘি ছড়িয়ে পরিবেশন করুন পটলের দোরমা। এই পুর ভরা পটলের দোরমা আমার তো খুবই ফেভারিট। আপনাদের কার কার ফেভারিট কমেন্টে অবশ্যই জানাবেন। পুর ভরা এই পটলের দোরমা এক পিস হলেই মাছ মাংস আর অন্য কিছুই দরকার হয় না। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফলো করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।